খবরে দেউচা পাচামিতে সরকারি চাকরি, জমি দিলে কনস্টেবলের চাকরি, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে খুশির আমেজ। বীরভূমের প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প এলাকায় জমি দিতে মঙ্গলবার সকাল থেকে প্রজেক্ট অফিসে জমিদাতারা। দেউচা পাচামি আপনারা জানেন দেওয়ানগঞ্জ, হরিণগঞ্জ, ওল্ড ব্লক আন্ডার মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন ইন বীরভূম ডিস্ট্রিক্ট। যারা ল্যান্ড লুজার হয়ে ল্যান্ড জমি দেবে তাদের কাউকে সিনিয়র কনস্টেবল, কাউকে জুনিয়র কনস্টেবল অ্যাজ পার দেয়ার কোয়ালিফিকেশন করা হবে। দেউচা পাচামিতে জমিদাতাদের পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী সিনিয়র কিংবা জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। এর জন্য ৫,১০০টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। জমিদাতারা পাট্টা, ক্ষতিপূরণ সহ অন্যান্য সুযোগ সুবিধাও পাবে। যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটিতেই তো কয়লা খাদান হবে, কয়লা হবে বা আরো পাথর আছে, পাথর খাদান হবে। সেখানকার আদিবাসীরা যাতে বঞ্চিত না হয়ে যায় তার জন্যই আমরা বারবার বলেছি যে স্পষ্ট করতে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই খুশির আমেজ বীরভূমের দেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পে। কোল ব্লক প্রজেক্ট অফিসে মঙ্গলবার সকাল থেকে জমি দিতে লাইন। আমাদের বাড়ির নিচে কয়লা আছে, তো চাকরি পেলে আমি খুব খুশি। আমি পড়াশোনা করছি, চাই যে চাকরি পেলে খুব খুশি হবো। আমি এসে এখানে জমি দিয়ে আমি চাকরির জন্য এসেছি আমার ছেলের জন্য। খুশি বলেছে তার জন্য সেই জমি চাকরি হয়ে আমি চাকরি পাই, তাতে সেই জমি টাকা যে কাগজপত্র আমি এসেছি। বীরভূমের দেউচা পাচামিতে কয়লা খনি প্রকল্প। ৩,৮০০ একরের এই প্রকল্পে মাত্র ১,০০০ একর সরকারি জমি, বাকি জমি অধিগ্রহণ করতে হবে রাজ্যকে। এই জমির মালিকদের পুনর্বাসনের জন্য ১০,০০০ কোটি টাকার প্যাকেজ আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। কোল ব্লক এগোচ্ছে তার নিজের লক্ষ্যেই। যদি আমরা এই ম্যাপের দিকে দেখি যে এইটা হচ্ছে দেউচা পাচামি হরিণশিঙা দেওয়ানগঞ্জ কোল ব্লক। প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে এই হরিণশিঙা এই দেওয়ানগঞ্জ এই ব্লকেই কিন্তু কাজ শুরু হবে কয়লা তোলার, এবং তার জন্য যে ড্রিলিং পয়েন্ট সেই সমস্ত ড্রিলিং পয়েন্টও কিন্তু চিহ্নিতকরণ করা হয়ে গিয়েছে। দেওয়ানগঞ্জ হরিণশিঙা ইতিমধ্যেই প্রায় আমাদের ৫৮৫ জন মানুষ অলরেডি কনসেন্ট দিয়ে দিয়েছেন, যার জমির যে ইনভলভমেন্ট তাদের প্রায় ২২৫ একরের মতো আমরা অলরেডি পেয়ে গেছি আর জমি দিলে সরকারি চাকরি, কাজ এগোচ্ছে দেউচা পাচামিতে। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।